হাম ডেঙ্গু ডায়রিয়ার প্রাদুর্ভাবের মধ্যেও চিকিৎসক সংকটে ভুগছে বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতাল। কর্তৃপক্ষ জানায় 69 জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে মাত্র 18 জন, যে কারণে রোগীদের ঠিকঠাক সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। সাগর আকনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বছরের শুরু থেকেই বরগুনায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এরপর ডায়রিয়া ও হামের সংক্রমণ বেড়ে যায় জেলা জুড়ে, যে কারণে বরগুনা 250 শয্যার হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে কয়েক গুণ। কিন্তু জনবল সংকটে এত রোগীর চিকিৎসা দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলছে হাসপাতালে চিকিৎসক, নার্স সহ মোট কর্মকর্তা কর্মচারী থাকার কথা 263 জন, কিন্তু 100 থেকে 250 শয্যায় উন্নীত হওয়ার 13 বছর পরও 157টি পদ এখনো শূন্য। বর্তমানে মাত্র 18 জন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা সেবা। এই অবস্থায় চিকিৎসা নিয়ে সবথেকে বেশি ঝুঁকি বেড়েছে হাম আক্রান্ত শিশুদের। আগে 20 দিন যে সময় থাকি গেছে, সে সময় ধরেন 20 দিনের 10 দিন ডাক্তার পাইছি, 10 দিন পাইনি। কালকে 10:30 বাজে ভর্তি হয়েছে, এখন আজকে এই হপায় মাত্র ডাক্তার দেখাইতে পারছে। যেই পরিমাণে ডাক্তার থাকা উচিত সেই পরিমাণে ডাক্তার নেই। জেলায় 12 লাখ মানুষের চিকিৎসা নির্ভর করে এই হাসপাতালে, কিন্তু হাসপাতালের তথ্য বলছে প্রতিদিন এখানে কর্তব্যরত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন মাত্র 7 জন। ডাক্তার পাচ্ছি না, ডাক্তারই পাওয়া যায় না। ডাক্তার একদিন আই আর পরদিনে আয় না, ডাক্তারই কম পাইতে। নার্সিং আছে, নার্সিং যারা এরা তো বেশ একটা তৎপর করে কাজ করে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 250 শয্যায় শুধু ভবনটা পেয়েছেন তারা, কিন্তু জনবল সংকট বাড়ানো হয়নি। জনবলের জন্য কয়েকবার আবেদন করেও কোনো সুরাহা মেলেনি। আমরা চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি, সবকিছু মেনটেন করতে আমাদেরকে যথেষ্টই বেগ পেতে হচ্ছে। কার্যক্রম চলছে। আমরা অনেকবার লিখেছি ঊর্ধ্বতন কর্মকর্তার বরাবর, আমরা এখানে জনপ্রতিনিধিরাও অবহিত করেছি। আশা রাখি যে আমরা হয়তো খুব তাড়াতাড়ি জনবল সংকট কাটিয়ে উঠতে পারবো। চিকিৎসা সংকটের কথা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এলাকার সংসদ সদস্য। আমি আবার ঢাকা যাচ্ছি, ঢাকা যাওয়ার পর আমি ডাইরেক্ট মন্ত্রণালয়ে যাব। আমি মন্ত্রী যিনি আছেন তার সাথে, এই ডিপার্টমেন্টের তার সাথে আমি ডাইরেক্ট কথা বলব। আমার থেকে চেষ্টার মতো কমতি হবে না। 250 শয্যার হাসপাতালে 10টি সিনিয়র কনসালটেন্ট পদের মধ্যে 7টি, জুনিয়র কনসালটেন্ট 12টি পদের মধ্যে 9টি, মেডিকেল কর্মকর্তা ও সমমানের 57টি পদের মধ্যে 45টি শূন্য রয়েছে। শাকিলা সিথি, 71।